ক্রিয়েশন পড়ি নাই স্যার। আচ্ছা, ক্রিয়েশন পড়ো নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো দেখো, আমরা হচ্ছে বাইনারি সার্চ ট্রি। তো বাইনারি সার্চ ট্রিতে আমরা তো জানি যে রুটে যে ভ্যালুটা থাকবে, লেফট চাইল্ড অলওয়েজ এটা থেকে, এটা যদি হয় লেফট এবং এটা যদি হয় রাইট, লেফট চাইল্ডের ভ্যালু অলওয়েজ রুটের থেকে ছোট থাকবে, আর রাইট চাইল্ডের ভ্যালু অলওয়েজ রুটের থেকে কি বড় থাকবে। তো এটা যদি হয়, তাহলে যদি 50 আমাদের রুট হয় 50, 60 কি এইদিকে আসতে পারবে? বলো। না স্যার। না, কারণ কি, রুটের লেফটে অলওয়েজ রুটের থেকে ছোট এলিমেন্ট থাকবে, আর রুটের রাইটে অলওয়েজ রুটের থেকে বড় এলিমেন্ট থাকবে। তো এইটা হচ্ছে বাইনারি সার্চ ট্রির প্রপার্টি। এটা আমরা দেখছিলাম। আর একটা জিনিস দেখছিলাম যে যদি ডুপ্লিকেট এলিমেন্ট থাকে, ডুপ্লিকেট, তাহলে আমরা কি করব? যেমন এই জায়গায় একটা কোনো একটা বসায় দিলেই তো হবে। হ্যাঁ, যেমন একটা 50 50 আছে, এরপরে ধরো যে একটা 40 আছে, এখন আর একটা 40 আছে। এখন এই 40টা আমি কি এইখানে দিব নাকি হচ্ছে এইখানে? দুইটাই তো কারেক্ট, দুইটাই তো কারেক্ট। কিন্তু কথা হচ্ছে তুমি যে কোনো একদিকে দিতে পারো। যদি তুমি লেফটে দাও, এরকম দাও, তাহলে এই ট্রিটাকে বলে, কি বলছিলাম মনে আছে? কি বলে? লেফট বায়াসড, লেফট বায়াসড। আর যদি ডুপ্লিকেট এলিমেন্টটা এরকম রাইটে দিতাম, তাহলে এটাকে বলে রাইট বায়াসড, রাইট বায়াসড। ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখছিলাম যে ধরো যে আমার এরকম আছে 10 7 5 5 3 2 2 এরকম আছে। আচ্ছা, একবারে আমরা বাইনারি সার্চ ট্রির ক্রিয়েশনটাও দেখি এই এক্সাম্পলটার সাথে। খেয়াল করো, বাইনারি সার্চ ট্রিতে এরকম পরীক্ষায় এরকম কিছু হচ্ছে এলিমেন্ট দেওয়া থাকবে, যেগুলো হচ্ছে নোডের ভ্যালু এরকম দেওয়া থাকবে। এখন আমি তোমাকে বলবো যে তুমি বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করো, এক নাম্বার। দ্বিতীয়তে বলতে পারি যে এইখান থেকে এই এলিমেন্টটা ডিলিট করো, ডিলিট করার পরে ডিলিট করার প্রসিজার বর্ণনা করো, ডিলিট করো, এবং ডিলিট করার পরে যে ট্রিটা অবশিষ্ট থাকবে ওইটা আঁকো। এটা আমি বলতে পারি পরীক্ষায়। তাহলে তুমি কি করো? আমি যদি পরীক্ষায় না বলি যে এই এলিমেন্টটা হচ্ছে রুট, তাইলে আমি বলছিলাম যে অলওয়েজ প্রথম সিকোয়েন্সের প্রথম এলিমেন্টটা তোমরা রুট হিসেবে কাউন্ট করবা। তাহলে এটা যদি রুট হয়, তাহলে আমি লিখতাম রুট, একটাই তো, এটা নিয়ে নিলাম। এর পরের এলিমেন্ট হচ্ছে 7। অলওয়েজ রুটের সাথে কম্পেয়ার করবো, ভ্যালুর একটা কম্পারিজন হবে রুটের সাথে। তো 7, 7 কি রুট, রুট তো আমাদের হচ্ছে 10, 7 কি 10 এর থেকে ছোট না বড়? তো ছোট। 7 ছোট। কথা বলো না কেন তোমরা? কথা বলবা। আচ্ছা, 7 হচ্ছে রুটের থেকে ছোট, এই জন্য 7 কে লেফটে নিয়ে আসো। ঠিক আছে, এরপরে কি 5, 5 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে 5 10 এর লেফটে আছে 7। 5 কি 7 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে 7 এর লেফটে যাবে হচ্ছে 5। এরপরে কি আছে? 5, আবার একটা 5 আছে। আবার 10 থেকে শুরু করো, 10 এর থেকে 5 ছোট, লেফটে যাও, লেফটে আছে 7, 7 এর থেকে 5 ছোট, লেফটে যাও, লেফটে আছে 5। এখন এই 5 আর এই 5, এই দুটো তো ইকুয়াল। যেহেতু ইকুয়াল, আমি লেফটেও দিতে পারি, আমি রাইটেও দিতে পারি, যে কোনো একটা করতে পারি। ধরো যে আমি লেফটেই দিলাম, এটা দিলাম 5। এরপরে আসলো কত?
3। এখন যদি 3 হয়, আচ্ছা, এখন যদি 3 হয় তাহলে আবার শুরু থেকে এই যে 10 এর সাথে কম্পেয়ার করো। 10 এর থেকে 3 ছোট, লেফটে আসলাম। 3 7 এর থেকেও ছোট, লেফটে আসলাম। 3 5 এর থেকেও ছোট, আবার লেফটে আসলাম। 3 আবার 3 এই 5 এর থেকেও ছোট, আবার লেফটে আসলাম। এখন এই যে আমি এই জায়গায় দিলাম হচ্ছে 3, এই 3 ও শেষ। এরপরে হচ্ছে 2, এই 2 আবার এরকম চেক করতে করতে যখন আসবো, এই জায়গায় দেখো যে এই জায়গায় একটা 2 আছে। 3 লেফটে হচ্ছে কত? 2। কিন্তু এরপরে লাস্টে 2, এটা যখন আমরা আবার এটা যখন বসাবো, তখন দেখো যে 10 10 এরকম লেফটে আস্তে আস্তে এই পর্যন্ত আসে। এখন এই জায়গায় তো এই 2 এর লেফটেও বসতে পারে, এই এই নতুন 2 এই 2 এর লেফটেও বসতে পারে, রাইটেও বসতে পারে। এখন কোথায় বসবে? এখন হচ্ছে লেফটে। লেফটে বসবে, কারণ তুমি শুরুতে এর আগে একটা ডুপ্লিকেট যখন পাইছো, তখন যদি ওইটা তুমি লেফটে দাও, এরপরে এই যে এই জায়গায় একটা ডুপ্লিকেট পাওয়ার পরে এটা যখন তুমি লেফটে দিছো, এরপরে যতগুলো ডুপ্লিকেট আসবে সবগুলো ডুপ্লিকেটকে তোমার লেফটেই দেওয়া লাগবে। প্রথম ডুপ্লিকেট যে বায়াসড তুমি ক্রিয়েট করবা ট্রি, সেটা লেফট বায়াসড হোক, রাইট বায়াসড হোক, যাই হোক, পরের যতগুলো ডুপ্লিকেট আছে সবগুলো ডুপ্লিকেট ওই দিকেই দেওয়া লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। বাইনারি সার্চ ট্রি ক্রিয়েশন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের খাতা, সবার খাতাই আমি দেখলাম, শেষ করলাম আজকে তোমাদের খাতা দেখা। ম্যাক্সিমাম আমি ভালো করছে। আমি যেভাবেই যে মার্ক দেই না কেন, সবাইকে একই রকম মার্কস দিছি। কেউ ওই খালি আইসোমরফিজমের পয়েন্ট গুলো লিখছে, আমি মার্কস দিয়ে দিছি। ফাইনালে দিব না বলছি, আচ্ছা ফাইনাল এটা পরে দিছি, যখন সবাইকেই দিছি। ম্যাক্সিমামই ভালো করছে, কিন্তু ওভারঅল সেকশন 3 মার্কসটা কবে থেকে, দিবেন? হ্যাঁ মানে মার্কসটা খাতা ওইটা বলে না এখনো, বলুক তারপরে দেবো। এমনিতে আমার কাছে আমার এক্সেল শিটে নাম্বার এন্ট্রি করা আছে। ওভারঅল সেকশন 3 থেকে সেকশন 4 ভালো করছে ওভারঅল। সেকশন স্যার 3 তে মার্কটা দেখানো যায় না? স্যার না, এটা তো আপনার উপর ডিপেন্ড করে, আপনি যেদিন চাইবেন সেদিন দিবেন। ওইটা দেখি সবাই একটু দেয়া শুরু করুক তারপরে। স্যার স্যার অনেক সবাই ফ্যাক্টরিতে দিয়ে দিছে স্যার, সবাই দিয়ে স্যার দিচ্ছে স্যার। সমস্যা নেই, জি আপনি স্যার, চাইলে দিয়ে আগেও দিচ্ছে। দিতে পারবেন। আচ্ছা অনেকে দেখি দিয়েও দিতেছে। এটা, জি স্যার, আগের ক্লাসটা হয়েছে। আচ্ছা স্যার এটা আনিকা ম্যাডাম পরে দিয়ে দিছে স্যার। পরে পরে আলোচনা করব। এখন দেখো, এখন আমরা দেখব হচ্ছে, আচ্ছা বাইনারি সার্চ ট্রি ডিলেশন দেখলাম, এই সরি ক্রিয়েশন দেখলাম। এখন আমরা দেখব বাইনারি সার্চ ট্রি ডিলেশন কিভাবে ডিলেট করে। তো বাইনারি সার্চ ট্রি ডিলেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো তোমরা। প্রথমে একটা ট্রি ড্র করি। এটা হচ্ছে আমাদের একটা বিএসটি, একটা বাইনারি সার্চ ট্রি। আচ্ছা এটা কি বাইনারি সার্চ ট্রি? কি এটা যদি পরীক্ষা দেই, পরীক্ষা দিয়ে যদি বলি যে ভেরিফাই করো এটা একটা বাইনারি সার্চ ট্রি, কিভাবে করবা বলো তো? এটা বাইনারি সার্চ ট্রি কিনা কিভাবে বুঝবা?
এই কেউ একজন বলো, জি স্যার, এটা বাইনারি স্যার। কিভাবে বুঝবা, কিভাবে ভেরিফাই করবা? স্যার এটা লেফটে স্যার ছোট ভ্যালু আছে আর রাইটে সব বড় ভ্যালু আছে স্যার। বড় ভ্যালু আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে তোমাদের এখন প্রশ্ন করি, বলো এটা কি বাইনারি ট্রি? জি স্যার। এটা কি ফুল বাইনারি ট্রি? না স্যার। কেন? স্যার প্রত্যেকটা কারণ লেভেল স্যার ফুলফিল হয় নাই। ফুল নাই তো। হ্যাঁ, লেভেল ফুলফিল, লেভেলের কথা কোত্থেকে আসলো এই জায়গায়? ফুল বাইনারি ট্রিতে লেভেলের কিছু আছে নাকি? ফুল বাইনারি ট্রি হয় চাইল্ড সংখ্যা 0 থাকবে না হলে 2 থাকবে। 0 নয় 2 থাকবে। হ্যাঁ এখানে এইটা 15 এর বল। চাইল্ড 13 একটা আছে। আচ্ছা, এটা কি অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি? না, কেন? কারণ এক সাইড থেকে চাইল্ড ফিল আপ করে করে আসতে হবে না। হ্যাঁ, তো কোন জায়গাতে ঝামেলা আছে? এটা 35 এর লেফট সাইড নাই। হ্যাঁ 40 তে 40 লেফট রাইট সাইডে তো নাই। 40 রাইট সাইডে নাই, এটা সমস্যা না, কিন্তু 40 রাইট সাইডে 35 এও নাই। 35 এর না, রাইট সাইড, রাইট হ্যাঁ সাইড, 35 এর লেফটে নাই। এই যে এই জায়গায় একটা ঝামেলা আছে। তারপরে আবার 40 রাইটে ফিল আপ না করে 15 এর লেফটে চলে আসছে, মানে এক লেভেল নিচে নেমে গেছে। তো আচ্ছা ঠিক আছে, এটা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি না। এটা কি কমপ্লিট বাইনারি ট্রি? না, কারণ কমপ্লিট বাইনারি ট্রিতে ম্যাক্সিমাম হোল নাম্বার থাকা অফ যাবে না। নোড থাকা লাগে। হ্যাঁ, হোল থাকা যাবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে বাইনারি সার্চ ট্রি, এটা বুঝলাম যে এটা একটা বাইনারি সার্চ ট্রি। এখন এটাতে আমরা ডিলেশন অ্যাপ্লাই করবো, ডিলেশন। তো ডিলেশন দেখো যে একটা নোডের টাইপ কি কি হইতে পারে। একটা হইতে পারে লিফ নোড, আর একটা হইতে পারে নন লিফ। এটাই তো, একটা লিফ আর একটা নন লিফ। আচ্ছা, তো এখন যদি লিফ নোড ডিলিট করতে বলে, 1 নম্বর লিফ ডিলিট করা যদি হয়, যদি বলে যে এইখানে লিফ নোড কোনটা কোনটা বলো। 3, 6, 13, 21, 37. হুম, এখন যদি লিফ নোড যদি ডিলিট করতে বলে, জাস্ট ওটারে ডিলিট করে দাও, জাস্ট কানেকশনটা মুছে দাও, কাহিনী শেষ। যদি লিফ নোড ডিলিট করতে পারে, ধরো যে লিফ নোড আমি বললাম যে 13 ডিলিট করো, জাস্ট তুমি শেষ। যে লিফটা আছে লিফ নোড, ওই লিফ নোডটাকে জাস্ট মুছে দাও। যদি আমি 13 ডিলিট, যদি আমি বলি যে 37 ডিলিট করো, এই যে 37, জাস্ট এটা ডিলিট করে দাও, এই যে এস যেটা আছে বা কানেকশন লাইন যেটা আছে ওটা মুছে দাও, শেষ। বুঝছো? লিফ ডিলিট করো। জি স্যার। এই বুঝছো কিনা? হ্যাঁ, এখন নন লিফ ডিলিট করো। নন লিফের মধ্যে এই জায়গাতে বলো নন লিফ কোনগুলা। এই লিফ এই 3, 6, 13, 21 আর 40, সরি এই জায়গাতে একটা ইয়ে আছে, 37 ছিল। আচ্ছা, এই যে এইগুলা বাদে যা বাদ বাকি যা আছে উপরে সবই তো নন লিফ, মানে লিফ ছাড়া যে নোড আছে সবই তো নন লিফ। নন লিফের মধ্যে দেখো যে নন লিফ যদি হয় তাহলে চাইল্ড একটাও থাকতে পারে অথবা 2টা থাকতে পারে, নাকি? জি স্যার। 3টা থাকতে পারে, চাইল্ড 3টা থাকতে পারে। না স্যার, এটা তো বাইনারি। হ্যাঁ, 3টা থাকলে ওইটা বাইনারি ট্রি থাকবে না, ওইটা টার্নারি ট্রি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো লিফ যেহেতু না, তার মানে চাইল্ড অবশ্যই আছে। এখন হয় একটা চাইল্ড থাকতে পারে অথবা 2টা চাইল্ড থাকতে পারে। এখন আমরা দেখব যে একটা চাইল্ড থাকলে কিভাবে ওই নোডটা ডিলিট করে। আমরা এই জায়গাতে চাই 15 যে নোডটা আছে, 15 নোডটাকে আমরা ডিলিট করতে চাই। 15 কই আছে? এই আছে না?
এটা না 15? জি স্যার। এইটাকে যদি ডিলিট করতে চাই, দেখো যে 15 এর চাইল্ড হচ্ছে একটা, তুমি জাস্ট করবা কি 15টাকে তুমি ডিলিট করে দাও। 15টা তুমি এই জায়গা থেকে মুছে দাও। 15 মুছে দিলাম। 15 এর যে একটা চাইল্ড ছিল না, ওই 15 এর ওই একটা চাইল্ডকে তুমি তার গ্র্যান্ড প্যারেন্টের সাথে কানেক্ট করে দাও। বুঝছো? জি স্যার। বুঝছো? আচ্ছা, এখন কানেক্ট করার টাইমে একটা জিনিস খেয়াল করবো। দেখো, একটা চাইল্ড হলে আমি আবার বলি, যদি আমাকে লিফ ডিলিট করতে বলে জাস্ট ডিলিট করে দাও, কোনো আর কিছু করা লাগবে না, ওইটা জাস্ট বাদ দিয়ে দাও। যদি এমন একটা নোট ডিলিট করতে বলে যার চাইল্ড একটা চাইল্ড আছে, যেমন ধরো যে আমি বললাম 40 ডিলিট করতে চাই, 40, তো দেখো 40, এই যে 40, এইটা আমি ডিলিট করতে চাই, তাহলে করবা কি, যেটা ডিলিট করতে চাই ওইটা তুমি প্রথমেই ডিলিট করে দাও বা মুছে দাও, ওটার কোনো কাজ নেই। মুছলাম, এখন কি হবে, মোছার পরে এই যে এই জায়গায় একটা কানেকশন ব্রেক হয়ে গেছে, এই জায়গাতে একটা কানেকশন ব্রেক হয়ে গেছে। তো একটা চাইল্ড থাকলে, যে নোডের একটা চাইল্ড, ওই নোডটা ডিলিট করতে গেলে নোডটা তো তুমি মুছলা, তাহলে এই চাইল্ডটার কি হবে, এই চাইল্ডটা ওর যে এটা তো এই জায়গায় যে 40 ছিল, 40 তো ছিল ওর প্যারেন্ট, তাহলে 35 হচ্ছে এই 37 এর গ্র্যান্ড প্যারেন্ট। তাহলে তুমি কি করবা, যে এই নোটটা ডিলিট করার পরে, এই 40 ডিলিট করার পরে 40 যে চাইল্ড ছিল, এই চাইল্ডটাকে ওর গ্র্যান্ড প্যারেন্টের সাথে কানেক্ট করে দিবে। এখন যখন তুমি গ্র্যান্ড প্যারেন্টের সাথে কানেক্ট করবা, তখন এই জিনিসটা খেয়াল রাখা লাগবে, গ্র্যান্ড প্যারেন্টের ভ্যালু কত আর চাইল্ডের ভ্যালু কত। এই জায়গায় গ্র্যান্ড প্যারেন্টের ভ্যালু হচ্ছে 35 আর চাইল্ডের ভ্যালু হচ্ছে 37। এখন বলো কানেকশনটা কি কোন দিকে হবে, এই 35 এর লেফটে হবে না রাইটে হবে? রাইটে হবে। রাইটে হবে। রাইটে হবে। এই জিনিসটা মাথায় রাখবো। এই যে দেখো, এইখানে কিন্তু 13 ডিলিট করছি, 13 ডিলিট করার পরে এই যে এইখানে 15 ছিল, এই 13 কে তার যে গ্র্যান্ড প্যারেন্ট মানে 20 সাথে কিন্তু কানেক্ট করে দিছি, কিন্তু এটা কিন্তু লেফটে কানেক্ট করছি, আর এই 37 যাবে রাইটে। এটা যখন কোনো একটা কিছু ডিলিট করবা তখন এটা খেয়াল করবে। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? ক্লাস তো রেকর্ড করতেছে। স্যার পরে কি দেওয়া হবে এটা নাকি নাহলে কার কাছে পাবো? তুমি লিভ নিবা, তুমি লিভ নিলে না, সমস্যা নেই। স্যার লিভ না স্যার, টিউশন ছিল স্যার, আপনি তো ক্লাস 8টায় দিছেন এই জন্য। যাও যাও, রেকর্ড পাবা তুমি, সমস্যা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, দেখো এখন যদি দুইটা চাইল্ড হয় তখন কি করব, এইটা একটু ভালোভাবে খেয়াল করো। যদি দুইটা চাইল্ড হয় তখন আমরা কি করব। এখন ধরো যে আমি চাই 10 ডিলিট করতে, 10 এর দুইটা চাইল্ড না, জি স্যার। যখন তুমি দুই চাইল্ড বিশিষ্ট কোনো একটা নোড ডিলিট করবা, তখন সাবট্রির একটা কনসেপ্ট থাকবে। সাবট্রি হচ্ছে এই যে 10, এটা আমি ডিলিট করতে চাই, এই 10 এর এই যে দেখো লেফটে, এই লেফটের সাথে যে অংশটুক কানেক্টেড আছে, এই অংশটা হচ্ছে এই 10 এর লেফট সাবট্রি, আর রাইটের সাথে যে অংশটা কানেক্টেড আছে এটা হচ্ছে 10 এর রাইট সাবট্রি। বুঝছো কি বলছি? জি স্যার। এখন যখন তুমি এই নোটটা ডিলিট করবা, এই 10 যখন তুমি ডিলিট করবা, দুই নোট বিশিষ্ট, সরি দুই চাইল্ড বিশিষ্ট কোন একটা নোট যখন তুমি ডিলিট করবা, প্রথমেই তুমি ওই নোডের লেফট সাবট্রি কোনটা আর রাইট সাবট্রি কোনটা, এটা তুমি প্রথমে আইডেন্টিফাই করবে।
করার পরে দুই ভাবে তুমি ডিলিট করতে পারো। ইদার তুমি হচ্ছে লেফট সাব ট্রির সব থেকে ম্যাক্সিমাম এলিমেন্টটা নিবা, অথবা রাইট সাব ট্রির সব থেকে মিনিমাম এলিমেন্টটা চুজ করবে। আর বাইনারি সার্চ ট্রিতে তুমি বাইনারি সার্চ ট্রি যদি ঠিকঠাক ভাবে ক্রিয়েট করতে পারো, তখন দেখবা যে ওই ট্রির একবারে নিচের দিকে সব থেকে লেফটে যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা হচ্ছে এই পুরা ট্রির মধ্যে সব থেকে মিনিমাম ভ্যালু, এবং রাইট সব থেকে রাইটে যে ভ্যালু থাকবে ওইটা হচ্ছে এই ট্রির সব থেকে হাইয়েস্ট ভ্যালু। ঠিক আছে? যেমন এখানে দেখো যে এই যে 3 সব থেকে লেফটে, এই 3 হচ্ছে এই ট্রির সব থেকে মিনিমাম ভ্যালু। আচ্ছা, যাই হোক, তার মানে এই যে 10 তুমি 10 আমি ডিলিট করতে চাই, 10 এর লেফট সাব ট্রি হচ্ছে এটা, এই যে লাল এই 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 গোলটা। এটার মধ্যে যদি তুমি লেফট চুজ করো, লেফট সাব ট্রির মাধ্যমে যদি তুমি ডিলিট করতে চাও, তাহলে হচ্ছে তোমার লেফট সাব ট্রির ম্যাক্সিমাম যে এলিমেন্টটা আছে এটা চুজ করা লাগবে। আর ম্যাক্সিমাম এলিমেন্টটা কোথায় পাবা? সব থেকে রাইটে যে এলিমেন্টটা, এটাই হচ্ছে ম্যাক্সিমাম। আর যদি তুমি রাইট সাব ট্রি চুজ করতে চাও, রাইট সাব ট্রি, তখন তুমি মিনিমাম এলিমেন্টটা চুজ করবা, এবং মিনিমাম এলিমেন্টটা কোথায় থাকবে? সব থেকে লেফটে। বুঝতে পারছো? স্যার আরেকবার একটু বলেন। যদি দুই নোড বিশিষ্ট, যেমন এই জায়গায় 10 দুই চাইল্ড বিশিষ্ট, যদি দুই চাইল্ড বিশিষ্ট কোনো একটা নোড তুমি ডিলিট করতে চাও, তখন তোমাকে প্রথমে সাবট্রি আইডেন্টিফাই করা লাগবে। এই নোডের এই যে 10, এই 10 এর লেফট সাবট্রি হচ্ছে এইটা, এবং রাইট সাবট্রি হচ্ছে এইটা। এইটুকু বুঝছো কিনা? জি বুঝছো এটা? স্যার। আচ্ছা, এটা যদি হয়, এখন তুমি দুই ভাবে ডিলিট করতে পারো। আচ্ছা, ডিলিট করা মানে কি? ধরো যে 10 আমি ডিলিট করতে চাই, তখন 10 যদি আমি ডিলিট করি, তাহলে ধরো 10 আমি এই জায়গা থেকে মুছে দিলাম, 10 নাই। এখন কি হবে? এই জায়গায় তো এখন এই ট্রি তো একটা ডিসকানেক্টেড ট্রি হয়ে গেছে, এটা তো সম্ভব না। এখন তাইলে এটা কানেক্ট করবো কিভাবে? এইটা হচ্ছে ফ্যাক্ট। কানেক্ট করার জন্য তুমি প্রথমে এরকম লেফট সাব ট্রি খুঁজলাম, রাইট সাব ট্রি খুঁজলাম, দুই। আচ্ছা, কানেক্ট করা মানে কি? অন্য কোনো একটা নোড যদি তুমি এই জায়গায় ঠিকঠাক ভাবে বসাই দিতে পারো, তাইলেই তো কানেক্ট হয়ে গেল। এটা তো কাহিনী। বুঝছো? জি স্যার। হ্যাঁ, এখন তাহলে তুমি কোন নোট কোন নোটটাকে তুমি ওই ফাঁকা জায়গায় বসাবে, এটা হচ্ছে ফ্যাক্ট। এইটার জন্য তুমি লেফট সাব ট্রির মাধ্যমে বসাইতে পারো একটা, মানে লেফট সাব ট্রি থেকে একটা নোট নিয়ে ওই খালি জায়গায় বসাইতে পারো, অথবা রাইট সাব ট্রি থেকে একটা নোট নিয়ে খালি জায়গায় বসাইতে পারো। যদি লেফট সাব ট্রি থেকে তুমি বসাইতে চাও, তাহলে লেফট সাব ট্রির মধ্যে সব থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা নিয়ে বসানো লাগবে। আর যদি রাইট সাব ট্রি থেকে বসাইতে চাও, তাহলে সব থেকে যে মিনিমাম ভ্যালুটা আছে রাইট সাব ট্রির মধ্যে, ওইটা নিয়ে বসানো লাগবে। এখন বুঝছো? জি স্যার। আচ্ছা, এইটুক পর্যন্ত যদি বুঝো, ধরো যে আমরা এখন লেফট সাব ট্রির মাধ্যমে আমরা এটা নিয়ে বসাইতে চাই। আচ্ছা, এটা আমাদের লেফট সাব ট্রি। এখন এটার মধ্যে সব থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা? 6। তাহলে 6 নিয়ে এই জায়গায় বসানো লাগবে। আচ্ছা, 6 যদি নিয়ে এই খালি জায়গাতে বসাই, তাহলে কি 6 ও তো ডিলিট করা লাগতেছে। এখন দেখো 6 কত চাইল্ড বিশিষ্ট? 6 কি একটা লিফ, নাকি এক চাইল্ড বিশিষ্ট, নাকি দুই চাইল্ড বিশিষ্ট কোনো একটা নোড? লিফ। তাহলে দেখো যে একটা নোড, এই জায়গার একটা নোড ডিলিট করতে গিয়া আর একটা নোড নিয়ে যখন তুমি ওই জায়গায় বসাবা, আলটিমেটলি তো যে নোডটা নিয়ে তুমি ওই জায়গায় বসাইতেছো খালি জায়গায়, ওই নোডটাও তো ডিলিট করা লাগতেছে। তো ওই নোডটারে যখন তুমি নিয়ে যাবা, তখনও খেয়াল রাখা লাগবে
এই নোটটা যে আমি নিয়ে যাইতেছি এই জায়গা থেকে, এইটার কি অবস্থা। এটা যদি লিফ নোট হয় তুমি জাস্ট নিয়ে যাও, কারণ লিফ ডিলিট করতে তো কিচ্ছু না, লিফ তো জাস্ট ডিলিট করে দিলেই হয়। কিন্তু ওই নোটটা, আচ্ছা একটু পরে দেখবো। আচ্ছা 6 তো দেখলাম যে একটা লিফ। আচ্ছা তাহলে আমরা কি করব, 6 কে এইখান থেকে মুছে ফেলবো, 6 বাদ, এবং আমরা এইখানে 6 কে নিয়ে এখানে বসে দেব। বসানোর পরে দেখো তোমার যে বাইনারি সার্চ ট্রির যে প্রপার্টি, এটা ঠিক আছে কিনা দেখো। 25 এর ছোট লেফটে আসছে 6, 5 6 এর ছোট, 6 এর লেফটে আছে 3, 5 এর জি ছোট স্যার, ঠিক লেফটে আছে। আছে, ঠিক আছে না? জি স্যার। এখন যদি আমরা এই 6 এই জায়গাতে আছে, আমরা রাইট সাবট্রির মাধ্যমে যদি ডিলিট করতে চাইতাম, রাইটের সব থেকে মিনিমাম কোনটা? 13। 13। আচ্ছা এখন 13 কে যদি এই জায়গায় বসাইতে চাই, 13 ও তো একটা লিফ না? জি স্যার। তাহলে জাস্ট এটারে এখান থেকে ডিলিট করে দাও, এটারে এখান থেকে সরাই দাও, এবং 13 কে নিয়ে এখানে বসে দাও, শেষ। এটুক বুঝছো? জি স্যার। আচ্ছা এইটুক যদি বুঝো, তাহলে এই জায়গায় একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে ট্রির মধ্যে আমি কোনো একটা কিছু পরিবর্তন করি, এইটা হচ্ছে তোমার পরিবর্তন। আচ্ছা দেখো এখনো তো এটা বাইনারি সার্চ ট্রির প্রপার্টি ফলো করতেছে না? জি স্যার। আচ্ছা এখন যদি আমি এই নোটটাকে, এই নোটটা আমি যদি এখন ডিলিট করতে চাই রাইট সাবট্রির মাধ্যমে, রাইট সাবট্রিতে সব থেকে কি মিনিমাম ভ্যালুটা খোঁজা লাগবে? জি স্যার। রাইট সাবট্রির মধ্যে সব থেকে এখন মিনিমাম ভ্যালু কোনটা? 15। 15। এখন বলো 15 কি লিফ নাকি 15 এর চাইল্ড আছে? চাইল্ড আছে। তাহলে এই 15 কে যখন তুমি এই জায়গায় নিয়ে বসাবা, বসাইতে তুমি পারো। 15 কে যখন তুমি নিয়ে বসাইলা তখন তো এইটা আর নাই, এই 15 তো নাই, তখন এই 16 এর কি করবা তুমি? তখন 15 ওই এর যে জায়গায় বসাই দিব। 15 এর জায়গায় বসাই দেবো জিনিসটা এমন না। এই যে 20 এর সাথে জোড়া লাগাই দেব। চাইল্ড বিশিষ্ট যে নোট ডিলিট করার যে প্রসেসটা, এটা কিন্তু আবার এই জায়গাতে আসবে। বুঝছো কি বলছি? জি স্যার। জি স্যার। আচ্ছা এই ছিল হচ্ছে বাইনারি সার্চ ট্রি ক্রিয়েশন ডিলেশন। কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে করতে পারো। এগুলো এখন আমরা এক্সামে দেখবো, আসলে অ্যান্সার করব কিভাবে? যদি কোনোটা ডিলিট করতে বলেন তাহলে কি গ্রাফ বারবার আঁকতে হবে ট্রিটা? হ্যাঁ এটা বারবার আঁকা লাগবে, তীর চিহ্ন দিয়ে আঁকা লাগবে, এবং এটার জন্য আমি মার্কস ওইরকমই দিব, সমস্যা নেই। বুঝছো কি বলছি? কিভাবে আঁকা লাগবে? মানে তুমি একবার ট্রি আঁকলা, পরে কোনো একটা কিছু করলা, ধরো যে মানে এটা ধরো যে দেয়া আছে, তখন তুমি এই জায়গায় একটা তীর চিহ্ন দিলা, দিয়ে লিখলা যে ডিলেট ডিলেট 15 বা এমন সামথিং কিছু একটা লিখলাম। এইটা করলে পরে যে ট্রিটা আসবে ওইটা তুমি এই জায়গায় ড্র করবা। আবার এই ট্রিটার উপরে কোনো একটা অপারেশন করার পরে, যে ধরো করলা যে ডিলেট 16, এইটা করার পরে যে ট্রিটা আসবে ওই ট্রিটা তুমি এই জায়গায় লিখবা, আঁকবা, এরকম আর কি। মানে প্রত্যেকটা ট্রি হচ্ছে ধাপে ধাপে দেখানো লাগবে, কোনটার পরে কোনটা আসছে এটা সিরিয়ালি এরকম দেখানো লাগবে, তীর চিহ্ন দিয়ে দিয়েও দেখানো লাগবে যে এটার পরে এটা আসছে, এটার পরে এটা আসছে, এরকম। এবং এটার জন্য যদি যদি আমি আমি কোশ্চেন করার টাইমে তো আমি দেখবো যে কতবার এটা করা লাগে, তো আমি ওই ওই অনুযায়ী এটার জন্য মার্কস আমি অ্যাসাইন করবো। তো এটা জি স্যার। আচ্ছা বাইনারি সার্চ ট্রি ক্রিয়েশন ডিলেশন। এখন আমরা দেখবো বাইনারি সার্চ ট্রির ট্রাভার্স করা।
আচ্ছা থাক, ট্রাভার্স আমি পরের দিন করাবো, এটা বোর্ডে করাইলে ভালো হবে। আর কার কোনো কোশ্চেন আছে? বুঝো না এমন কেউ আছে? বাইনারি সার্চ ট্রি, ক্রিয়েশন, রিলেশন? না স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অফ করো।